আপনার মোবাইল যখন চার্জ দেন তখন অনেক সময় লাগে। আজকে আমি আপনাদেরকে ৩ টি সেটিং দেখিয়ে দিব যে ৩ টি সেটিং যদি আপনি করে রাখেন তাহলে আপনার খুব অল্প সময়ের মধ্যে আপনার মোবাইল চার্জ হয়ে যাবে। সো এই সেটিংগুলি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা মোবাইল সেটিং এ চলে যাবেন। দেন এখানে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি, জাস্ট এই ব্যাটারিতে ক্লিক করে দিবেন। ব্যাটারিতে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং সেটিং। তো এখানে যে কয়টা প্রোগ্রাম পাবেন এগুলি প্রত্যেকটি আপনারা অন করে দিবেন। দেন আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবার এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিট, এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন পুট আনসিড অ্যাপস টু স্লিপ, এটা যদি ডিসেবল করা থাকে তাহলে আপনারা এনেবল করে দিবেন। তারপরে আবার আপনারা ব্যাকে আসবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফ, এই গ্রাফের মধ্যে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলি অ্যাপস, আপনি যে মোবাইলে যে অ্যাপসগুলি ব্যবহার করে থাকেন ওই অ্যাপসগুলি এখানে শো করবে। যে অ্যাপসগুলি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে সেই অ্যাপসগুলিকে আপনারা, মনে করেন আমি এই যে ফেসবুকটি দেখতে পাচ্ছেন, এই ফেসবুকটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটস, জাস্ট এখানে ডিসেবল করা আছে, এনেবল করে দিবেন। এনেবল করে দিয়ে এখানে দেখবেন পুট টু স্লিপ, পুট টু স্লিপে দিয়ে দিবেন। যখন আপনি মোবাইল চার্জ দিবেন তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এইসব অ্যাপস রান হবে না, ফলে আপনার মোবাইল খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।